রাজ্যের সীমান্ত সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন। রাজ্যে অহরহ বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ চলছে। কিছু কিছু ধরা পড়লেও রহস্যজনক কারণে অধিকাংশরাই অধরা। এই পরিস্থিতিতে কুমারঘাট রেল স্টেশনে এক শিশুসহ ৩ বাংলাদেশি আটকের ঘটনায় চাঞ্চল্য। পাশাপাশি মানব পাচারকারী সন্দেহে অটোচালক গ্রেপ্তার। সীমান্ত সুরক্ষায় নিয়োজিত একাংশ বিএসএফ এর বিরুদ্ধে নানা অভিযোগের অন্ত নেই। এই পরিস্থিতিতে কিন্তু রাজ্যের একাংশ সীমান্ত এলাকা নিয়ে সাধারণের নিরাপত্তা বোধে ব্যাঘাত সৃষ্টি। ওপার বাংলাদেশ থেকে দিব্যি একাংশ বাংলাদেশি অহরহ এপারে আসা যাওয়া করছে। এতে যে সীমান্ত সুরক্ষা নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে তা বলাই বাহুল্য। এই অবস্থায় কুমারঘাট রেল স্টেশন থেকে শিশু সহ ৩ বাংলাদেশি নাগরিককে বিএসএফ এর ১০৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা আটক করলো। পাশাপাশি যে ব্যাটারি চালিত যানটি করে এই বাংলাদেশি নাগরিকরা কুমারঘাট রেল স্টেশনে এসেছিলেন সেই যান চালক রঞ্জিত কুমার দত্তকেও আটক করা হয়। পরবর্তীতে ধৃতদের ধর্মনগর জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের বাড়ি বাংলাদেশের বড়ইগঞ্জ থানাধীন আমতলী এলাকায় বলে জানালেন ধৃত মহিলা। আপনার নাম কি? তাহিরি। বাসা কোন জায়গা? হ্যাঁ, মোরেলগঞ্জ। থানা মোরেলগঞ্জ। বাড়ি আমতলী। তোমরা ইন্ডিয়াতে কিভাবে আইছো? দালালের কত টাকা দিছো? 20,000। 30,000। কয়জন? 3 জনে 30,000। তো বর্ডার যখন পাস হয়েছে তখন বিএসএফ দেখছে না? দেখে নাই। কোন সময় পাস হয়েছে বর্ডার? 5টার দিকে পাস হয়েছে। দালালের সাথে তুমি যোগাযোগ কিভাবে করছো? ধর্মনগর জিআরপি থানার পুলিশ ঘটনার তদন্ত চালিয়েছে। ধৃতরা মা, মেয়ে এবং নাতনি। প্রাথমিক তদন্তে এমনটা উঠে এসেছে বলেই জানালেন সংশ্লিষ্ট জিআরপি থানার পুলিশ। সালমা বেগম, বয়স প্রায় কেস, ওয়াইফ অফ এমডি আলমী। এটা তালতলি ডিস্ট্রিক্ট বাগেরহাট কইয়া আমরা কইতাছে। আমরা এটা প্রিমিনারি ইন্টারভিউশনের মধ্যে আরেকটা এসে তাহিরা, কোনো মানে টাইটেল নাই, বয়স হচ্ছে আপনার 42। তার স্বামী নাম হয়েছে আপনার ফজলু হালদার। থানা হয়েছে মুরিগঞ্জ, ডিস্ট্রিক্ট বাগেরহাট। আর এটা লগে যেটা মানে শিশু যেটা মানে 5 বছরের, এটা এসে সাবিনা, বয়স হচ্ছে 0। এটা বলে তাহিরা মেয়ের মানে মেয়ে, তার নাতি। এটুকু পর্যন্ত আমরা এরপরে ইনভেস্টিগেশন যা করে আমরা তো এটা ইন্টারভিউশন যেহেতু করছে না, বিএসআই প্রডিউস করছে, ঠিক আমরা প্রসেসের মধ্যে আছে। কেসটা করছে 4 নম্বর কেস। এদিন এই 3 বাংলাদেশি নাগরিক ধরা পড়লেও অধিকাংশই কিন্তু সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের চোখে ধুলো দিয়ে দিব্যি এপারে ঘোরাফেরা করছে। উপরন্তু কেউ কেউ আবার এপার সীমান্তের স্থায়ী বসবাসের ব্যাপারে উদ্যোগী এবং একটা অংশের অনুপ্রবেশকারীরা অপরাধমূলক কাজে জড়িয়ে যাচ্ছে। আবার কেউ কেউ পুলিশের চোখে ধুলো দিয়ে দিব্যি ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে বলে বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরের প্রকাশ। এই সমস্ত ঘটনা কিন্তু পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রাজ্যের সীমান্ত এলাকায় যতই নিরাপত্তার বজ্র আটুরি থাকুক, কার্যত সেসব ফসকা গেরোতে পরিণত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।